আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে মধুভাত। গরমকাল চলে যাচ্ছে, মধুভাত খাবো না, এটা কখনোই হতে পারে না। তাই মধুভাতের আয়োজন করা হলো। আমার দুই মেয়ে দেখুন দুই পাশে বসে আছে। ওরা দুজনই খুব ভয় পাচ্ছিল। আমি যখন ব্লান্ডার হাতে নিলাম, দুজনই কানে দিয়ে বসে আছে, যেহেতু জ্বালা চালগুলো ব্লান্ডার করতে হবে। দেখুন কানে হাত দিয়ে বসে আছে। আর এদিকে আমি 3 পোয়া চিনি গুঁড়া চাউল নিচ্ছি। এগুলো একটু ধুয়ে একটু পানি বেশি দিয়ে আমি চুলায় দিয়ে দিব, রাইস কুকারের মধ্যে দিয়ে দিব। আসলে কি করব? চুলায় আমি তেমন ভাত রান্না করতে পারি না, যেহেতু আমার রাইস কুকারে দিয়ে অভ্যাস। দেখুন আমি একটু পানি বেশি দিয়ে রাইস কুকারে দিয়ে দিলাম ভাতগুলো। যে দেখুন পানি কতটুকু দিতে হবে। আমি ওখানে একটু বাত পাতা আর 2টা তেজপাতা দিলাম, যেহেতু সুগন্ধটা একটু বেশি হয়। আমি আসলে মধুভাত কোনো দিন তৈরি করি নাই, যেহেতু আমার যারা আমাকে রান্না করলে প্রত্যেকবারই দেয়, ওদের থেকে খেয়ে আমি আর কোনো দিন রান্না করি নাই। আজকে ভাবলাম দেখি একটু রান্না করে শিখতে তো হবে কাজ। আমি গরম গরম ভাতগুলোকে একটু ডাল ঘুটনি দিয়ে গেঁথে নিলাম। যখন সব ভেঙে ফেললাম তখন আমি একটু জ্বালা চাল দিয়ে মাঝখানে মাঝখানে দিলাম। এরপর আবার ভাতগুলো উপরের দিকে দিব। মানে মাঝখানে দিলে কি হয় জানেন, সবখানে একটু ঢুকে, এই জন্য আমি সব মাঝখানে করেই দিই, একটু মজা হয় সব দিক দিয়ে ঢুকে মাঝখানে দিলে। এগুলো অবশ্য আমার বাচ্চারা পছন্দ করে না, তাও কি বলবো, মানুষে বলে না বছরের ফল খেতেই হয়, এই জন্যই রান্না করলাম। আমি সব সময় চেষ্টা করি আমাদের বাচ্চাদের পছন্দনীয় খাবার যেগুলো ওরা পছন্দ করে। তাও এটা একটু রান্না করে দেখলাম, কোনোদিন করি নাই, দেখি পারি কিনা। এগুলো আজকে খাওয়া রাতে যাবে না তো। আমি এগুলাকে এভাবে করে ডেকে রেখে দিব। এই যে দেখুন আমি একটা গামছা দিছি, গামছার ভেতরে এগুলো ডেকে এভাবেই রেখে দিব। এগুলাকে আমি আবার মিনিমাম 5-6 ঘন্টা পরে খুলব। দেখুন কিভাবে রেখে দিচ্ছি, এইভাবে ডেকে এক জায়গায় গরম জায়গায় রেখে দিবেন, যেন ভিতরে তাপটা না যায়। এই যে দেখুন এই আমি 5-6 ঘন্টা পর ফিরে আসলাম, আমার মধুভাতের এই অবস্থা। এখানে অবশ্যই আমি দুধ দিব, গরুর দুধ। কাটি দুধ দিলে একটু মজা বেশি হয়, তাই আমি কাটি গরুর দুধ দিয়ে দিলাম। আসলে এটাই আলাদাই ছিল আমার। দেখুন আমার কত সুন্দর দুধ দেওয়ার পর আরও বেশি সুন্দর হয়ে গেছে। আমি 2বার আসলাম মায়ান আর মায়ানের আব্বুর জন্য। মায়ান তো খাবেই না, তাও অনেক জোর করে একটু করে খাওয়াইতে বসাইলাম। একটুকে চলে। এ দেখুন আমি 6টা বাটি নিলাম, যেহেতু আমরা 6 জন আছি এখানে, আমার 5 জা আর আমার ননাস একজন, আমরা 6 জন। 6 জনের জন্য 6 বাটি করে আমি পাঠিয়ে দিলাম। দেখুন আমার 3 পাওয়া চাল আমরা 6 জনে ভাগ করে কত সুন্দর করে খেয়ে নিলাম, মাশাআল্লাহ। আপনারা সবাই